আচ্ছা, এই সব ম্যাজিশিয়ানরা কি তোমার মতো এত গুছিয়ে কথা বলতে পারে? হ্যাঁ, তা বলে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো। ও ওই শাহানা রেডিওতে গান গেছে 14 তারিখ সন্ধ্যায়। তাই? রফিক সম্পর্কে যে ডিসিশনটা নিয়েছো সেটা কি ফাইনাল, নাকি এর মধ্যে এখনো সন্দেহের কিছু আছে? বাবা, আমার মনে হচ্ছে আমি যেন একটা বড় খাঁচায় আটকা পড়েছি। খাঁচা ভাবলেই খাঁচা। কি বলেন ভাই, এটা কি পুরানা কাপড়? হ্যাঁ, পুরানা কাপড় আমাদের দেশে কাকে বলে? ফেটে একেবারে ঝিল্লি ঝিল্লি না হওয়া পর্যন্ত কাপড় পুরানা হয় না। এইগুলো বিলাতের সাহেবরা এক রাত পরে পরের রাতে ফেলে দেয়। এক রাত পরলে কখনো কাপড় পুরানা হয়? আপনি বলেন হয়? রফিক, কে? সেরি খাবি না? হ্যাঁ ওর মা, আমার না আলসার আছে, আমার পক্ষে রোজা রাখা সম্ভব না। সেহরি খাবার সময় এত কথাবার্তা বলা ঠিক না। এটা আবার কোন হাদিস? সবাই গল্প গুজব করে আরাম করে খাওয়া দাওয়া করবে, এটাই তো নিয়ম। শফিক সাহেব, আপনার ছুটি দরকার ছিল, আমি দেখলাম। ছুটি কি আপনার এখনই দরকার? জি স্যার। আমি বলছিলাম কি, ছুটি নিয়ে বাড়িতে বসে থাকার চেয়ে অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে মনটা ভালো থাকবে। আমি স্যার কাজে ঠিক মন বসাতে পারছি না। গত কয়েকদিন ধরে রাতে ঠিক ঘুমও হচ্ছে না। এত বড় অর্ডিয়ালের জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। কেউই থাকে না শফিক সাহেব, তবু মাঝে মধ্যে সবাইকে এ ধরনের অর্ডিয়াল ফেস করতে হয়। আপনার মেয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা সব ঠিক? জি না স্যার, টাকার জোগাড় এখনো হয়নি। হবে কিনা বুঝতেও পারছি না। অনেকগুলো টাকার ব্যাপার। জমি জমা যা ছিল সব বিক্রি করার ব্যবস্থা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের সব টাকা তুলেছেন? তুলেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমি বলি কি শফিক সাহেব, আপনি বরং একটা লোনের অ্যাপ্লিকেশন করুন। অ্যামাউন্টে কোনো মেনশন করবেন না, আমি দেখি বোর্ড মিটিংয়ে প্লেস করে কি করা যায়। থ্যাংক ইউ স্যার। দেখুন শফিক সাহেব, আপনার এখন যে বিপদ, এই বিপদ সবারই হতে পারত, এমনকি আমারও হতে পারত। আপনি বরং এক কাজ করুন, আপনার মেয়ের যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেলে তারপর ছুটিতে যান।
তোমার আব্বা আমাকে আসতে বলেছিলেন। জানি, এসো। বাসার সবাই ভালো? টুনি টুনি কেমন আছে? ভালো। আমি বাবাকে ডেকে আছি। তুমি কি আমাকে কিছু বলবে? না, বলার কিছু নেই। তুমি আমেরিকা যাচ্ছ কবে? এ মাসের শেষের দিকে, এখনই টিকিট কাটি। বেশ, যাও। ওয়ালাইকুম আসসালাম। বসো রফিক। আপনি আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ, তুমি ভালো আছো তো? জি। আর টুনি কেমন আছে? জি, ভালোই আছে। আমি ওর ব্যাপারে কথা বলবো জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। ওর বাইরে যাওয়ার ব্যবস্থা কত দূর কি হয়েছে? আসলে দেখে মনে হচ্ছে খুব বেশি দূর কিছু হয়নি। না, মানে অনেক টাকার ব্যাপার তো, তাই। মনসুর, মনসুর, রফিকে চা দাও। জি না, আমি রোজা আছি। ও, আই এম সরি। রোজা রাখো তুমি? না, মানে ওই রোজার দিনে বাসায় রান্না বান্না হয় না তো। হ্যাঁ, আমার বেয়ান সাহেব তো আবার খুবই কঠিন মহিলা। ঠিক আছে মনসুর, তুমি যাও। রফিক। জি। আমার মনে হয় টুনি একা অতদূর যেতে পারবে না। বাচ্চা মেয়ে, কাউকে ওর সঙ্গে যাওয়া দরকার। সবচেয়ে ভালো হয় ওর বাবা মা ওর সঙ্গে গেলে, তাই না? জি, তা তো নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা স্পষ্ট করে তুমি আমাকে বলো, আমি যদি ওর বাবা মার যাওয়া আসার টিকিটের ব্যবস্থা করে দিই এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে সমস্ত খরচ মেটানোর ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? ভাইয়া মনে হয় রাজি হবে না। যে টাকা সে কোনোদিন শোধ করতে পারবে না, সে টাকা সে নেবে না। সন্তানের জন্য একজন বাবা অনেক কিছু করতে পারে। ওকে তো আমি খুব ভালো করেই চিনি, আপনি চেনেন না। টাকাটা আমার কাছ থেকে আসছে এটা বলার দরকার কি? বলবে তুমি জোগাড় করেছো। আমি এত টাকা জোগাড় করেছি বললে কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস যে করাতেই হবে এমন কোনো কথা আছে? বুঝতে পারছো? তুমি ব্যবসায়ী মানুষ, অনেক যোগাযোগ তোমার, তোমার পক্ষে মানি রেজ করা খুব ডিফিকাল্ট কিছু না, এইভাবে বলবে। আমি চাই না যে টাকা পয়সা জোগাড়ের ব্যবস্থা করতে গিয়ে ব্যাপারটা অযথা দেরি হয়ে যাবে। দি আর্লিয়ার দি বেটার। রফিক, আমি চাই যে তুমি 1 সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবস্থা কমপ্লিট করেছো। আর যা কিছু করবার এখন তোমাকেই করতে হবে। ওর বাবা মা কনফিউজড, বুঝতে পারছো? হ্যাঁ, ওই চিকিৎসার জন্য বাইরে যেতে হলে অনেক রকম ক্লিয়ারেন্সের দরকার হয়, এটা জানো তো? জি জানি। ভাবির এক বান্ধবী আছেন ডাক্তার, উনি সব ব্যবস্থা করছেন। গুড। অসুবিধা হলে আমাকে জানিও। জি আছে। আজ রুটিনে কি আছে দেখি। গল্প বলা, বাংলা পড়া। গল্প বলা, বাংলা পড়া, কোনটা আগে করবি? পড়া শেষ করে নি, তারপরে গল্প বলবো। ঠিক আছে। আব্বা বলেন পড়াশোনা, আম্মা বলেন মন দে, পড়ায় আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আয় বুঝিয়ে দে। না, বোঝাতে হবে না, আমি বুঝতে পারছি। আব্বা বলেন পড়াশোনা, আম্মা বলেন মন দে, পড়ায় আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। শফিক এখন
ফেরেনি মা। রাত পর্যন্ত বাইরে করেটা কি জানি না। ও বড় কষ্ট পাচ্ছে মা। তোমার মাকে খবর দিয়েছো? জি। তুমি ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে এসো। থাক আমাদের সাথে, ওকে রেখে যাও মা। থাক। বসো বৌমা। তোমার মা কোথায়? রান্নাঘরে আছে। অত দূরে বসছো কেন মা? আমার কাছে এসে বসো। মা, তোমাকে একটা কথা বলি শোনো। আমি জীবনে তেমন কোনো অন্যায় করিনি, সাধ্যমতো মানুষের ভালো করবার চেষ্টা করেছি। সারা জীবন আল্লাহকে ডেকেছি, কোনো দিন তার কাছে কিছু চাইনি। আমার অনেক দাবি আছে আল্লাহর কাছে, আছে না মা? আছে, অনেক দাবি আছে। আমি সেই দাবিতে আল্লাহর কাছে তোমার মেয়ের প্রাণ ভিক্ষা চেয়েছি। আল্লাহ নিশ্চয়ই আমার দাবি পূরণ করবেন। ডাক্তার তোমার মেয়েকে যেখানে পাঠাতে বলেছে সেখানে পাঠাও মা, নির্ভয়ে পাঠাও, কোনো ভয় নেই মা। টাকা কোথায় পাবো বাবা? টাকার জোগাড় হবে মা, জোগাড় হবে। আর জোগাড় না হয় আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করবো। তবু তোর মনে কোনো কষ্ট রেখো না মা। কাঁদে না মা, কাঁদে না। লক্ষ্মী মা আমার। দেখো, ঘুম ভাঙিয়ে দিও না, চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। কি দেখছো এত মন দিয়ে? কিছু না, এমনি তাকিয়ে আছি। এভাবে তাকানো ভালো না, বাবা মার নজর লাগে। ওর বুকে থুতু দাও। কি যে বলো! আহ, দাও না। ভয় নেই, আমার নজর লাগবে না। তুমি আমাকে কি বলবে বলছিলে জানো? এখন না, বিকেলে বলবো। বিকেল তো প্রায় হয়ে এলো, বলো। আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না। ভূমিকার দরকার নেই, বলো বলো। টুনির বাইরে যাওয়ার ব্যাপারে তুমি একটু সাহায্য করো। বহু টাকার ব্যাপার, ভাইয়ের পক্ষে হয়তো সম্ভব হবে না। এটা বলতে তোমার লজ্জা লাগলো কেন তা তো বুঝলাম না। কারো বিপদের সময় আমি দূরে সরে থাকবো এতটা অমানুষ তুমি আমাকে ভাবলে কি করে? ভাইয়া খুব অহংকারী মানুষ, সে কারো কাছে কিছু চাইবে না। তাকে চাইতে হবে কেন? দেখো শাহানা, তোমরা তোমার ভাইকে কতটুকু চেনো আমি জানি না,
আমি তাকে চিনি। একটা ঘটনা বলি, রহমতুল্লাহ নামের একজন লোক তোমাকে রক্ত দিয়েছিলেন মনে আছে? কয়েকদিন আগে হঠাৎ করে তার সঙ্গে আমার রাস্তায় দেখা। তার কাছ থেকে জানলাম শফিক ভাই দুবার তার বাড়িতে গিয়েছেন। একবার মিষ্টি আর কাপড় চোপড় নিয়ে গেছেন, পরের বার গিয়ে রহমতুল্লাহ ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন এবং বলেছেন সব খরচপত্র তিনিই দেবেন। এসব তোমরা কেউ জানো না, উনি কাউকে বলেননি। কিছু মানুষ সবসময় নিজেদের আড়াল করে রাখে, এক অসাধারণ হৃদয় নিয়ে তারা পৃথিবীতে আসে। খুব কম মানুষই তার খোঁজ রাখে এবং ঠিক এই ধরনের মানুষের জন্যই নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে ভালো লাগে। কি লাগে না শাহানা? আমি শফিক ভাইয়ের পাশে আছি। আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে। কোথায়? তুমি যেখানে যেতে চাও সেখানে। প্রথমে যাব হচ্ছে বাবুদের বাসায়, তারপরে যাব চিড়িয়াখানা, তারপর শিশু পার্কে, তারপর কোন আইসক্রিম খাবো। ও মা, রোজা রেখে কোন আইসক্রিম খাবে কি? ভুলে গেছিলাম। আমরা ছোটবেলা কি করতাম জানিস তো? রোজা রাখার পর যখন খুব খিদে লাগতো তখন রোজাটা একটা কলসির ভেতর ফু করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা খেতাম। তারপর খাওয়া হয়ে গেলে কলসি থেকে রোজাটা টেনে নিয়ে পেটের ভেতর নিয়ে নিতাম। ছোটবেলা তুমি খুব বোকা ছিলে, তাই না বাবা? তোমার বাবা এখনো বোকা, তাই না? চলো যাই। আর শোনো, পথে খিদে লাগলে বলবে ছোটদের রোজা রাখতে নেই, কেমন? চলো এসো। মা, আমরা একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বাবার গাড়িতে অনেক জায়গায় যাব। কই, আমাদের তো নিলে না। চলো দাদু, তোমরাও চলো। ঠিক আছে ঠিক আছে, আজ তোমরা যাও, আমরা আরেকদিন যাবো। হ্যাঁ চলো। খুদা হাফেজ। একটা মেয়ে আমি সংসারে খুব কম দেখেছি। এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই। আসলে অনেকদিন বেঁচে থাকাটা একটা অভিশাপের মতো, অনেক কিছু সহ্য করতে হয়। সব কিছু সহ্য করা যায়, কিন্তু ছেলে মেয়েদের দুঃখ সহ্য করা যায় না। মেনু, আমার ওজিফাটা আর টুপিটা একটু এনে দাও, তেলাওয়াত করি। আল্লাহ। শওকত, শওকত। জি স্যার। এদিকে আয়। জি স্যার। কটা বাজে দেখ তো। স্যার 11টা। ও, তুই এক কাজ কর, আমার এই ব্যাগে কাপড় টাপড় সব ভরে ফেল, আমি এখন ঢাকা যাব। স্যার, আপনারা পরশুদিন বরিশালতে আইছেন? হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ খবর। এনে পড়ে দেখ, তাড়াতাড়ি ঠিক করো। আমি না হয় এই সুযোগে একটু গোসলটা সেরে নিই।
স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? ভালো ভালো। চিঠি পাইছিলাম স্যার? হ্যাঁ চিঠি পেয়েছি তো। খারাপ সংবাদ, আমার নাতনিটার খুব অসুখ, ঢাকা যাচ্ছি। হ্যাঁ দোয়া করো। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি কাছে। ওয়ালাইকুম সালাম। ঢাকা যাচ্ছি, আমার নাতনির অসুখ, দোয়া করো। হ্যাঁ সকাল যাও বাবা তুমি। হ্যাঁ আচ্ছা আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রে।